আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ফেসবুক, টিকটকে বেশ কিছুদিন যাবৎ ঢুকলেই দেখতেছিলাম যে ডিমের ভাইরাল ডিম রেসিপি বলে এটাকে ভর্তার মতো করে বানানো হয়। তো যারা মূলত ডিম খেতে পছন্দ করে না তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে। তো আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমার বাসার লোক সংখ্যা ছিলাম 2 জন, তো আমরা 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর প্রাণের চাটনিটা হলে বেশ মজা লাগতো, যেহেতু আমার হাতের কাছে প্রাণের চাটনিটা ছিল না, তারপরে কাসুন্দি ছিল না। মেবি কাসুন্দি, প্রাণের চাটনি ওগুলো দিলে আরও বেশি মজা হতো। ইনফ্যাক্ট আমি যেভাবে বানিয়েছি ওইভাবে খেতেও খুবই মজা হয়েছে। তো প্রথমে ডিমটাকে সিদ্ধ করে ছুলে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, আমি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি কাঁচামরিচও নিয়েছি, চিলি ফ্লেক্সও নিয়েছি, সবগুলো উপকরণ লবণ সহ, মানে এখন আমি লবণ দিচ্ছি, তারপরে একটা একটা উপকরণ করে মিশিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজগুলো ভালো করে মুথে নিচ্ছি, তারপরে একে একে কাঁচামরিচ, শসা, ধনিয়া পাতা সব কিছু দিয়ে তারপর ভালো করে এটা একটা সালাতের মতো হয়, অনেকটা সালাতের মতো করে বানিয়ে দেন সরিষার তেল দিলেও ভালো হতো, কিন্তু আমার কাছে সরিষার তেলও ছিল না। আমার হাতের কাছে যা ছিল, ইনফ্যাক্ট বাসায় যা ছিল তা দিয়েই আমি তৈরি করেছি, আলাদা করে কোনো কিছুই আনিনি। শুধুমাত্র চাটনিটা নিচের দোকান থেকে নিয়ে এসেছিলাম। প্রাণের চাটনিটা পাইনি, এটা একমি না কি ছিল নাম, এরকম একটা নাম ছিল। তো এই তো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, একটু টেস্ট করে দেখছিলাম যে লবণ ঠিক মতো হয়েছে কি না। তারপর আমার কাছে এই প্রাণের সসটা ছিল, তো ওখান থেকে একটু দিয়ে দিলাম। সসটাও প্রায় শেষ পর্যায়ে ছিল। বললাম না, বাসায় যা ছিল তা দিয়েই আমি টুকটাক একটু একটু করে মানে চেষ্টা করেছি রেসিপিটা তৈরি করার জন্য। কাসুন্দি হলে মেবি ভালো লাগতো, কিন্তু কাসুন্দি আমার পার্সোনালি অত একটা পছন্দ না। আমি চাটনিটা একটুখানি মানে ভর্তার সাথেও দিয়েছি, মানে সালাতের সাথেও দিয়েছি, আবার চাটনিটা আমি শেষ পর্যায়ে ডিমের উপরে সাজানোর কাজেও ব্যবহার করেছি। তো এই তো ডিমগুলা ফালি ফালি করে তারপরে এই সালাদটা একটু একটু করে মাঝখানে দিয়েছি। সালাতে আমরা একটু বেশি বানিয়ে ফেলেছিলাম ডিমের তুলনায়, পরে আমরা সালাদটার সাথে চানাচুর আর মুড়ি অ্যাড করে পরে খেয়ে ফেলেছিলাম, মানে চানাচুর মাখা করে শেষে খেয়ে ফেলেছিলাম, যাতে সালাদটাও ফালা না যায়, যেহেতু সালাদটা প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল, ওইটা মানে খালি খালি খাওয়া যাচ্ছিল না। অনেকে আবার দেখতেছিলাম যে তেঁতুলেরও মানে তেঁতুল দিয়েছিল, কিন্তু আমার কাছে তেঁতুলও ছিল না, মানে আমার কাছে যা ছিল তা দিয়েই করেছিলাম। তেঁতুল চাটনি, অনেকে তেঁতুল চাটনিও দিয়েছে, আবার দেখলাম যে অনেকে বাসায় থাকা তেঁতুলকেও মানে একটুখানি পানি দিয়ে গাদ বের করে তারপরে দিয়েছে, ওইটাও হয়তো বা অনেক ভালো লাগতো, কিন্তু আমার কাছে তেঁতুল ছিল খুবই কম, স্বল্প পরিমাণে, সেই জন্য আমি তেঁতুলও দিতে পারিনি। এই তো আমি এখন ডিমের মধ্যে সালাডটা দেওয়ার পরে উপর দিয়ে চাটনিটা দিয়ে একটুখানি পরিবেশন করে নিয়েছি, যাতে দেখতেও সুন্দর দেখা যায়। অবশ্যই এটা খেতে খুবই মজা হয়েছিল। বাসার যখন আমি আর মিঞ্জু মিলে খেয়েছিলাম, মিঞ্জু বারবারই বলতেছিল এত মজা, এত টেস্ট, এই জিনিসটা আমরা প্রায় বানিয়ে খাবো। আর আমার মনে হয় এই চাটনিটা বা এই রেসিপিটা দুপুরবেলা খেলে খুবই মজা লাগতো। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।